ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কে বড় বৈষ্ণব, কে বৈষ্ণব বড় সেটা বোঝা যায় যে তুমি কতজন লোককে বৈষ্ণব করতে পেরেছো, তোমার জন্য কতজন লোক ভক্তি পথে এসেছে, তোমার সান্নিধ্যে এসে কতজন মানুষ প্রসাদ পাচ্ছে, এটা থেকে বোঝা যায় মা তুমি কত বড় বৈষ্ণব। একবার এটা দেখে বোঝা যায়, অন্যতে বোঝার কোনো মাধ্যম নাই। এ কারণে যারা সাধু তাদের সান্নিধ্য থাকলে মনের পরিবর্তন আসে। মনের কি আসে সবাই বলো? যারা সাধু তাদের যদি আমরা সান্নিধ্যে থাকি মনের পরিবর্তন আসবে। আমরা দেখতে পেয়েছি আমার লক্ষ্মীরা তার পরিবর্তন হয়ে গিয়েছিল, যে নৃত্য করত, নৃত্য করে সবাইকে আনন্দ দিত। এক সময় সে গিয়েছিল হরিদাস ঠাকুরের ভজন নষ্ট করার জন্য, কিন্তু যখন হরিদাস ঠাকুরের গিয়েছিল কয়েকদিন যাওয়ার পরে সে তো ভজন নষ্ট করতে পারে না হরিদাস ঠাকুরের, বরং হরিদাস ঠাকুরের মতো একজন ভক্তের সান্নিধ্য পেয়ে সেও পরবর্তীতে ভক্ত হয়ে গিয়েছে। মানে হৃদয়ের মনগুলো দূরে চলে গিয়েছে। ভক্তের সান্নিধ্য থাকো মা, দেখবে আস্তে আস্তে ভক্তের সঙ্গ করতে করতে তোমার হৃদয়ের মনগুলো দূরে চলে যাবে, দূরে চলে যাবে। আজকে দেখতে পেয়েছিলাম লক্ষ্মীরার পরিবর্তন হয়ে গিয়েছে। লক্ষ্মীরা দিয়েছিল হরিদাসের ভজন আমি নষ্ট করব, হরিদাসের ভজন নষ্ট করব। হরিদাস যবন কুলে জন্ম নিয়েছে, যবন কুলে জন্ম নিও, তার মুখে হরিনাম। রামচন্দ্র কান লক্ষ্মীরাকে পাঠালো যে লক্ষ্মীরা তোমার প্রতি সবাই আকৃষ্ট হয়, তুমি নৃত্য করো, তুমি দেখতে অনেক সুন্দর, তুমি যাও হরিদাস ঠাকুরের ভজন নষ্ট করো। গিয়েছিল, পারে নাই, ভক্তের সান্নিধ্যে থেকে সেও ভক্ত হয়ে গিয়েছে। আমার হরিদাস ঠাকুর আদেশ দিয়েছিল তখন লক্ষ্মীরা তুমি নিরন্তর নাম করো আর তুলসী সেবা করো, আস্তে আস্তে তোমার ইন্দ্রিয় দমন হবে, ইন্দ্রিয় দমন হলে তোমার মধ্যে প্রেমের প্রকাশ হবে। লক্ষ্মীরা বলেছিল এগুলো কি আমার ভবিষ্যৎ? হরিদাস ঠাকুর আশীর্বাদ করে বলেছিল লক্ষ্মীরা আমি তোমাকে আশীর্বাদ করে বললাম যে এমন একটা সময় আসবে তোমাকে কেউ লক্ষ্য হীরা জ্ঞানে তোমাকে দেখতে আসবে না, কেউ বলবে না, তোমাকে পরম বৈষ্ণবী জ্ঞানে তোমাকে একটাবার দর্শন করার জন্য তারা সবাই যাবে একবার। ভক্তের সান্নিধ্যে থাকলে হৃদয়ের মন ধরে যায়। এই যে হৃদয়ে মা এত মাশ্চর্য, একজনের উন্নতি আমরা সহ্য করতে পারি না। আমাদের মতো এত ধরনের হিংসা কীর্তন সমাজে, একটা কথা বলি শোনো মা, কীর্তন সমাজে, পাঠের সমাজে এখন নিন্দা প্রবেশ করে, এখন হিংসা প্রবেশ করে। শোনো মনোযোগ সহকারে কথাটা বলতে হবে। একজন কীর্তন করলে আরেকজন উঠে যায়, ওই রকম কিছু এখন আমাদের মধ্যে প্রবেশ করেছে। কি বলবো, যারা কীর্তন করে বিভিন্ন মহিমা কীর্তন করে, ওই কীর্তনের পরিবেশের মধ্যে দেখা গেল এখন হিংসাগুলো প্রবেশ করে, পাঠক পরিবেশে হিংসা প্রবেশ করে। একজন পাঠ করলে আরেকজন আসে না, তার সঙ্গে আমি যাব, সে পাঠ করলে আমি যাব না, এরকম হয় কিনা সবাই বলে? এরকম হয়। এখন আমরা ভাবি এইরকম যদি পাঠক পরিবেশের মধ্যে কীর্তনের পরিবেশে হয় তাহলে সাধারণ পরিবেশে কি হবে গো? এর থেকে আরো ভয়াবহ অবস্থা হবে। এগুলো ছাড়ানো, এগুলো ত্যাগ করতে হবে। এই সমস্ত কিছু অন্তর থেকে দূরে সরাও, হিংসা রাখিও না। কীর্তনে কেন আসি? কীর্তনে আসার পরে যদি আমার ঝগড়া হয়, কীর্তনে এসে যদি কীর্তনে ঝগড়া হয়, অন্য একজন মানুষ আমাকে দেখে বলবে ওরা না মানুষ কি বোঝা, ওরা একটু ঝগড়া করে, তাহলে এটা আবার কিসের আনন্দের জায়গা? বলবে কিনা সবাই বলে? সাবধান। বিভিন্ন কিছু আছে যেগুলো নিয়ে আমাদের ঝগড়া হয়, বিভিন্ন কিছু নিয়ে। এই পরিবেশটার মধ্যে মা এমন কিছু কথা বলিও না মা, এমন কোনো কাজ করিও না যে এই যে পরিবেশটা, আজকের যে পরিবেশ, এই পরিবেশটার মধ্যে একদম শুরু থেকে শেষ যেন কোনো ধরনের আজে বাজে কথা না হয়, যেন কোনো ধরনের কোনো বিষয় নিয়ে যেন ঝগড়া না হয়। সকলের জন্য নিবেদন, সবাই শান্তভাবে কথাটা বোঝার চেষ্টা করো। আরেকটা কথা অনেক সময় দেখা যায় বিভিন্ন কিছু তো হয়, আমি কথাটা বলি দিই, আমার মনে পড়েছে। দেখুন শিব পুরাণের মধ্যে একটা বিধান দিয়েছে যে কারা নরকে যায়। শুনো মনোযোগ সহকারে, এর অনেক লক্ষণ রয়েছে, এর অনেক লক্ষণ। অনেক সময় দেখবেন যে যারা প্রসাদ দেয় না মানুষকে, দেয় কিনা সবাই বলে, এই প্রসাদ দেওয়ার সময়
যারা দুই নিয়ত করে, কথা মানে বুঝেন, দুই নিয়ত মানে কি? একজনকে বেশি দেওয়া আর একজনকে কম দেওয়া, মুখ দেখে প্রসাদ দেওয়া। শোনো মনোযোগ সহকারে, আমার মনে পড়েছে আমি বলছি। যারা প্রসাদ দেওয়ার সময় শিব পুরাণে বলছে, আমি অনেক দিন ধরে চেষ্টা করছি বলবো, আমার মনেই থাকে না। আমি ঘরে গেলে মনে পড়ে যে আমার কি কথাটা মনে থাকে না, যদিও এখন এসেছে আমি বলছি। শুনো শিব পুরাণের কথা, প্রসাদ দেওয়ার সময় আমি যদি মুখ দেখে প্রসাদ দিই, শুনো মনোযোগ সহকারে, তাহলে শিব পুরাণের মধ্যে বলা হয়েছে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলছে, তাহলে সেই ব্যক্তি সর্বপ্রথম নরকে যাবে। সাবধান, সবাইকে দাও। আর মনে রাখো একটা কথা, মনে রাখো যদি একটু কম পড়ে বা বিভিন্ন কিছু হয়, শান্ত থাকার চেষ্টা করো মা। এগুলো নিয়ে যদি ঝগড়া করি তাহলে মানুষ দেখবেন আমাদের নিয়ে নিন্দা করবে, সমালোচনা করবে, আজে বাজে কথা বলবে। ও মা বলবে কিনা বলো? বলবে মা। তাহলে আমরা কি চাই এই পরিবেশটার মধ্যে এরকম হোক? আমরা সবাই চাই মা, কেউ কষ্ট পাবে না কথার মধ্যে মা। আমি কাউকে উল্লেখ করে বলছি না, আমি সবার চরণে নিবেদন করে বলছি মা। আমি সবার চরণে নিবেদন